হামিদা ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান আম্মা বাদ। আজকে আমরা জানব মুহররম মাসে করণীয় এমন 5টি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে। তো সর্বপ্রথম যে বিষয় সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট নির্ধারিত মাস হচ্ছে 12টা। যেমনটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 36 নং আয়াতের মধ্যে ঘোষণা করেন, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহর, অর্থাৎ আল্লাহ তাআলার নিকট নির্ধারিত মাস 12টা। এই 12 মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে বিশেষভাবে সম্মানিত করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, অর্থাৎ 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এই 4টি মাসকে কি এই বিষয়ে আমরা সকলেই জানি। তো এই 4 মাসের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে মাস, সবচেয়ে বেশি মাহাত্ম্যপূর্ণ যে মাস সেটা হচ্ছে মুহররম মাস, যাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে শাহরুল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার মাস বলে সম্বোধন করেছেন। আমরা এটা সকলেই জানি যে 12 মাস প্রত্যেকটা মাসই আল্লাহ তাআলা, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুহররম মাসের ক্ষেত্রে শাহরুল্লাহ আল্লাহ তাআলার দিকে সম্বন্ধ করে এই কথা বুঝিয়েছেন যে মুহররম একটি গুরুত্বপূর্ণ মাস। যেমনটা আমরা উদাহরণ দিলে বুঝতে পারি, পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ মসজিদ আছে, আমরা সকলেই জানি সব মসজিদই হচ্ছে আল্লাহ তাআলার ঘর, কিন্তু সব মসজিদের ক্ষেত্রে কিন্তু আমরা বাইতুল্লাহ বলি না। কেবলমাত্র কাবা শরীফ যেটা আছে এটার সম্মান বোঝানোর ক্ষেত্রে আমরা সকলেই বলি বাইতুল্লাহ। ঠিক সেম মাস সবগুলোই আল্লাহ তাআলার মাস, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের গুরুত্ব তাৎপর্য বোঝানোর জন্য বলেছেন শাহরুল্লাহিল মুহররম। তো মুহতারাম হাজিরিন, আমরা চেষ্টা করব মুহররম মাসকে যেভাবে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হওয়া ঘোষণা করেছেন, আমরা চেষ্টা করব এই সম্মানিত মাসের সম্মানকে ধরে রাখার জন্য, এই সম্মানিত মাসের পবিত্রতাকে রক্ষা করার জন্য। এই মাসে আমরা কেউ কোনো গুনাহ বা পাপাচারে লিপ্ত হব না। যেমনটা আল্লাহ পাক রব্বুল আলামিন 36 নং আয়াতের সর্বশেষে ইরশাদ করতেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, অর্থাৎ এই মাসসমূহের মধ্যে তোমরা নিজেদের উপর জুলুম করো না, অর্থাৎ তোমরা অপকর্মে গুনাহ বা পাপাচারে লিপ্ত হও না। তো আমরা যদি এই মাসগুলোর মধ্যে ভালো কাজ কেউ করতে নাও পারি, চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার দ্বারা যেন কোনো ধরনের অবৈধ বা অনৈতিক কাজ না হয়ে যায়। তো 2 নাম্বার যে বিষয় সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম এবং আমাদের আসলাফ বা আমাদের পূর্ববর্তী যারা ছিলেন, তারা এই পবিত্র মাসকে যেভাবে স্বাগত জানাতেন বা যেভাবে বরণ করে নিতেন, আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের হিজরি বর্ষের এই সর্বপ্রথম মাসকে সেভাবে বরণ করে নেওয়ার জন্য। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ বিন হিশাম রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নতুন মাস বা নতুন বছর শুরু হওয়ার দোয়াটি এমন গুরুত্ব দিয়ে শিখতাম যেমন গুরুত্ব দিয়ে আমরা কোরআনুল কারীম শিখতাম। সেই দোয়াটি কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া জিওয়ারি মিনাশ শাইতান ওয়া রিদওয়ানি মিনার রহমান। সম্মানিত উপস্থিতি, আমরা চেষ্টা করব নতুন হিজরি বর্ষ শুরু হওয়ার সাথে সাথে, চাঁদ দেখার সাথে সাথে এই দোয়াটি পাঠ করার জন্য। দোয়ার অর্থ কি আমরা সকলেই জানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, ও আল্লাহ, আপনি আমাদের এই নতুন বছরকে আমাদের মাঝে এমনভাবে প্রবেশ করান যেন এই মাস শান্তি এবং নিরাপত্তার সাথে আমরা কাটাতে পারি, ইসলাম এবং ঈমানের সাথে কাটাতে পারি, আমাদের সকলের প্রকাশ্য শত্রু শয়তান থেকে আমরা বেঁচে থাকতে পারি এবং সদা সর্বদা আপনার রহমতে নিমজ্জিত থাকতে পারি। তো মুহতারাম হাজরিন, আমরা চেষ্টা করব এই পবিত্রতম মাস শুরু হওয়ার সাথে সাথে এই দোয়াটা পাঠ করার জন্য। 3 নাম্বার যে বিষয় সেটা হচ্ছে আমরা সকলেই জানি মুহররম মাস যেহেতু গুরুত্বপূর্ণ মাস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখতেন এবং আল্লাহ নবী আমাদেরকে সেই বিষয়ে আদেশ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফযলুস সিয়ামি বা'দা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফযলুস সালাতি বা'দাল ফরিয়্যাহ সালাতুল লাইল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সবথেকে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে রমজান মাসের পর সবথেকে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। তো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই মাসে 10টা 12টা 15টা 20টা যার যতটুকু সাধ্য আছে বেশি বেশি রোজা রাখার জন্য।